শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার জেডাই খান পান্না তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না নিয়োগ পেয়েছেন। তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই নিয়োগ দেন। এর ফলে এখন থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়বেন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত ২টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেন। শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার জেডাই খান পান্না তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই আসামিদের প্রথম ৭ জন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং শেষের ৩ জন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ৭ জন আসামি পলাতক। এদিকে জেডাই খান পান্না বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। আগে থেকে শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। গত আগস্টেও তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন, তবে সে সময় ট্রাইব্যুনাল ১ তার আবেদন খারিজ করেছিল। অন্যদিকে সম্প্রতি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের রায় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিচারক সংশ্লিষ্ট ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর সামাজিক ও সংবাদ মাধ্যমে বিচারকদের ছবি ব্যবহার করে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ায় ট্রাইব্যুনাল এই বিষয়ে নজরে আনে। এরপর স্বতঃপ্রণোদিত হয়ে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে এসব ছবি ও মন্তব্য মুছে ফেলার নির্দেশ দেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।